হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের অনেকদিন পর ইউটিউব চ্যানেলতে আসলাম। আজকে যেটা করব, আমি আজকের ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক সাজেশন নিয়ে। মাধ্যমিক সাজেশন দেওয়ার আগে আমি তোমাদের আজকে যে ভিডিওতে বুঝাবো সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে, বা তোমাদের কোশ্চিনের এক দাগে কী চ্যাপ্টার থেকে আসবে, 2 দাগ, 3 দাগ, 5 দাগ, এরকম করে টোটাল 15 দাগ নম্বর পর্যন্ত কোশ্চিন আসবে। কোন দাগ নম্বর থেকে কোন চ্যাপ্টারগুলো করবে সেগুলো আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো। এই যে সাজেশনগুলো দেবো আমি তোমাদের, সেই সাজেশনগুলো করলে আশা করছি তোমরা পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে? তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আমি তোমাদের নেক্সট ভিডিও দেবো, সেটা হচ্ছে কালকে রাত 8টা থেকে 9টার মধ্যে তোমরা পেয়ে যাবে। সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে এমসিকিউ। প্রথমে আমি যে সাজেশন তৈরি করব, যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপর শূন্যস্থান পূরণ করো এবং সত্য মিথ্যা। এই যে কটা কোশ্চিন থাকে, 15-16 মার্কের কোশ্চিন থাকে, সেগুলো নিয়ে আমি প্রথমে তোমাদের আলোচনা করব। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার আগে আমি তোমাদের কোশ্চিন প্ল্যানটা আজকে বলে দিই, ঠিক আমি কালকে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে যে কোশ্চিন প্যাটার্ন, ক্লাস মাধ্যমিকের ফার্স্ট এক দাগের যে কোশ্চিন আসে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন, এক দাগের। তোমরা দেখবে কোশ্চিন পেপার যখন যাবে মাধ্যমিক পরীক্ষা দিতে, তখন দেখবে যে এক দাগের কোশ্চিন আসবে সঠিক উত্তরটি নির্বাচন করো। সেখানে 6টা করতে হবে। কটা করতে হবে? 6টা দেওয়া থাকবে, 6টাই করতে হবে, অর্থাৎ 6 মার্ক। ওকে। আর এখানে আমি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা নিয়ে আমি সাজেশন তৈরি করব। তো তার জন্য বলবো যে তোমরা সেই সাজেশনগুলো পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, কারণ যখনই ভিডিওটা দেবো তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। 2 নম্বর কোশ্চেনে যেটা আসবে সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। কটা থাকবে? 6টা থাকবে, যে কোনো 5টা করতে হবে, অর্থাৎ কত মার্কের? 5 মার্ক। তাহলে কি বললাম? এক দাগে যেটা পাবে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 6 মার্ক, 6টা থাকবে। 2 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো, 6টা থাকবে, 5টা করতে হবে। এবং তার সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা করতে হবে। হ্যাঁ, সত্য মিথ্যা 3 দাগের কোশ্চেন এসেছে, সত্য মিথ্যা 6টা থাকবে, যে কোনো 5টা করতে হবে। তার মানে এই যে 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ, এখান থেকে টোটাল কত মার্ক হচ্ছে? এখান থেকে টোটাল মার্ক হচ্ছে তোমার 15। কত মার্ক হচ্ছে? 15 মার্ক হচ্ছে। অর্থাৎ 1 দাগ, 2 দাগ এবং 3 দাগ মিলে মোট মার্ক হচ্ছে সেটা হচ্ছে তোমার 16 মার্ক হচ্ছে। তো এই 16 মার্ক আমি তোমাদের প্রথমে সাজেশন করব চ্যাপ্টার ওয়াইজ কিন্তু, ঠিক আছে? যে দ্বিঘাত সমীকরণ থেকে কী এমসিকিউ ইম্পর্টেন্ট, শূন্যস্থান কী ইম্পর্টেন্ট, সত্যমিতা কী ইম্পর্টেন্ট, দ্বিঘাত করণী থেকে, অনুপাত সমানুপাত থেকে, জ্যামিতি থেকে, ত্রিকোণমিতি থেকে, এই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি তোমাদের এই বলে দেবো, ঠিক আছে? আর সেই যেগুলো বলবো সেইটুকু করলে গেলে আর আশা করছি অন্য কিছু করার দরকার পড়বে না। তার জন্য তোমাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। 4 নম্বর কোশ্চেন যেটা যে চ্যাপ্টারগুলো থেকে আসবে সেটা হচ্ছে যে সব চ্যাপ্টার থেকে আসবে প্রায়। কটা কোশ্চেন আসবে? 11টা থেকে 12টা কোশ্চেন আসবে। তার মধ্যে করতে হবে যে কোনো 10টা। কত মার্কের? 20 মার্কের, অর্থাৎ 2 মার্ক, এক একটা কোশ্চেনের জন্য 2 মার্ক। তাহলে 4 দাগের কোশ্চেন সেটা আসবে, এরকম কোশ্চেন আসবে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। তাহলে 2 মার্ক এলো থাকবে। তাহলে 1, 2, 3 এবং 4 এটি মিলে কত মার্ক থাকবে কি বলো তো? 36 মার্ক থাকবে। কত টোটাল? 36 মার্ক। আর আমি আশা করছি তোমাদের এই 36-এর মধ্যে তোমাদের 35, মানে 30 থেকে 35 আশা করছি আমার সাজেশনটা করলে গেলে আর কিছু করার দরকার নেই। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের টেস্ট পেপার করাবো, অর্থাৎ যদি এবিটিআই টেস্ট পেপার এবং যারা মাদ্রাসায় পড়ে তাদের আমি হাই মাদ্রাসায় যে টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হয়, সেখান থেকে আমি সেই সলভগুলো করব, ঠিক আছে? আগেরবার করেছিলাম। যারা যারা আগের বারের যে টেস্ট পেপারটার সলিউশন নিতে চাও, তাহলে আমার আগের ভিডিওগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে। এবং যদি কেউ পিডিএফ নিতে চাও, আগের যে টেস্ট পেপার আমি সলভ করেছি হাই মাদ্রাসার টেস্ট পেপার পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমার এই ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং
জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে বলবে যে পিডিএফ, তাহলে আমি পিডিএফটা সেগুলো তোমাদের সেন্ড করে দেবো। ওকে, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে এই কটা কোশ্চেন করলে গেলে তোমাদের 36 মার্ক এখান থেকেই কিন্তু চলে আসছে। ওকে, তাহলে 1 2 3 4 অর্থাৎ তোমার সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখান থেকে টোটাল 36 মার্ক আসবে। ফার্স্ট আমি এই 1 2 3 এবং 4 দাগের এই 36টা মার্ক নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি, সেটা আমি ভিডিও আস্তে আস্তে দিয়ে দেবো। আমি তো বললাম কালকে যে ভিডিও দেবো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান আছে সেগুলো আমি কালকে রাত 8টা থেকে 9টার মধ্যে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। এবং 5 দাগের যে কোশ্চিন আসবে, দেখো 5 দাগের কোশ্চিন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের কোশ্চিন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি কি চ্যাপ্টার থেকে আসবে? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস এবং একটা হচ্ছে অংশীদার কারবার। ঠিক আছে, যে দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। কি কি চ্যাপ্টার থেকে আসবে? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি হ্রাস, অংশীদারি কারবার। তো তোমাদের যে কোনো দুটো চ্যাপ্টার ভালো করে করলে গেলেই আর তৃতীয় চ্যাপ্টারে করার দরকার পড়বে না। তো এখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু অঙ্কগুলো দেবো এবং তার সঙ্গে সলিউশন সহ, অঙ্কর সঙ্গে সঙ্গে সলিউশন সহ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। ঠিক আছে, তো 5 নম্বর কোশ্চেনে কী আসবে? কী কী চ্যাপ্টার থেকে কী কী চ্যাপ্টার করতে হবে 5 নম্বর কোশ্চেনের জন্য? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার। 6 দাগের কোশ্চেন দেখো কী চ্যাপ্টার থেকে আসবে। 6 দাগের কোশ্চেন আসবে যে কোনো একটা করতে হবে, দুটো দেওয়া থাকবে, যে কোনো একটি করতে হবে। সেটা কী চ্যাপ্টার থেকে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা এখান থেকে একটা পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম তাহলে? 6 দাগে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেই তোমাদের আসবে 3 মার্কের। তার মধ্যে একটা সমাধান আসবেই আসবে। যদি সমাধান তোমরা করে নাও, তাহলে আর অন্য কিছু করার দরকার নেই। আমি বলবো আস্তে আস্তে যখন আমি সাজেশনগুলো তৈরি করবো, যখন ভিডিওগুলো দেবো তখন ঠিক আমি তোমাদের বলে দেবো। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র তোমাদের জানাচ্ছি কি যে কত দাগ, মানে কত নম্বর দাগে কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আসবে, সেই চ্যাপ্টারগুলো আমি নাম বলছি। ঠিক আছে, তো 7 নম্বর চ্যাপ্টার দেখো, 7 নম্বর দাগে কী চ্যাপ্টার থেকে আসবে? 7 নম্বর দাগও তোমার কিন্তু 3 মার্কের আসবে। 3 মার্কের আসবে, অর্থাৎ যে কোনো দুটো দেওয়া থাকবে তার মধ্যে একটা করতে হবে। হ্যাঁ, দুটো কোশ্চেন দেওয়া থাকবে, একটা করতে হবে। কী কী চ্যাপ্টার থেকে? একটা হচ্ছে দ্বিঘাতকরণী, একটা হচ্ছে ভেদ। দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে একটা কোশ্চেন তোমাদের করতেই হবে, হয় দ্বিঘাতকরণী থেকে করো বা ভেদ থেকে করো। অর্থাৎ 7 দাগের যে কোশ্চেনটা আসবে সেটা কোন চ্যাপ্টার থেকে আসবে? দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে আসবে। তারপরে 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর দাগের কোশ্চেনটা কী থেকে আসবে? অনুপাত অনুপাত। এটাও কিন্তু তোমার কত মার্কের আসবে? 3 মার্কের আসবে। দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। তাহলে 8 দাগে একদম তোমাদের কোশ্চেন যে দেওয়া হবে পরীক্ষাতে, সেই কোশ্চেনের দাগ নম্বরে বলছি আমি। হ্যাঁ, দাগ নম্বরগুলোতে কী কী চ্যাপ্টার থেকে আসবে, যে 8 দাগে কী চ্যাপ্টার থেকে আসবে, 9 দাগে কী চ্যাপ্টার থেকে আসবে, 10 দাগে কী চ্যাপ্টার থেকে আসবে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওয়ে আলোচনা করছি। তো 8 দাগের যে কোশ্চেনটা আসবে সেই চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত থেকে আসবে। আর টোটাল কত মার্ক আসবে? 3 মার্ক। এবং এখানে দেওয়া থাকবে, দুটো দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তারপরে 9 দাগের কোশ্চেন আসবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করতে হবে মাস্ট। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। সেটা হচ্ছে 5 মার্কের। কী থাকবে? উপপাদ্য। টোটাল কটা আছে দেখো তো? 1 2 3 4 5 9 10 11 12টা, টোটাল 12টা উপপাদ্য আছে। তার মধ্যে তোমাদের আগের সালে যে দুটো চলে এসেছে সেটা বাদ দিয়ে দিলে কটা হয়ে যাচ্ছে? 10টা হয়ে যাচ্ছে। এই 10টার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। দুটো আসবে, 10টার মধ্যে দুটো আসবে, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের এই যে সাজেশনটা উপপাদ্যটা সেটা আমি একদম লাস্টের দিকে বলে দেবো, যখন টেস্ট পেপার আসবে। ঠিক আছে, যখন টেস্ট পেপার আসবে আমি তোমাদের বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট বেশি। 5টা বলে দেবো, 5টার মধ্যে তোমরা দুটো কমন পাবেই পাবে। ঠিক আছে, তো আমি এখন বলছি না, যখন টেস্ট পেপারটা আসবে তখন আমি টেস্ট পেপার দেখবো, দেখে কোনটা উপাদ্য ইম্পর্টেন্ট আমি এখন বলছি না। এখনও বললেও বলা যায়, কিন্তু তবু এখন বলবো না। ঠিক আছে, একদম শেষের দিকে আমি এই উপাদ্য নিয়ে আলোচনা করব। একদম মনে রাখবে যে 9 দাগ মানে উপপাদ্য আসবে, 9 দাগ মানে উপপাদ্য। তারপরে 10 দাগে দেখো, আমি তোমাদের বলবো 10 দাগের যে কোশ্চেনটা আসবে সেটা নিয়ে অত ভাবার দরকার নাই। এখানে মাত্র 3 মার্ক আসবে এবং কতগুলো চ্যাপ্টার করতে হচ্ছে দেখো।
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য। এতগুলো চ্যাপ্টারের মধ্যে তোমার মাত্র কত মার্ক পাবে? 3 মার্ক পাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের বলবো এখন এই চ্যাপ্টারের জন্য অত খেটে লাভ নেই। 3 মার্কের জন্য তুমি এতগুলো টাইম তোমাদের নষ্ট করো না। আমি সাজেশন দিয়ে দেবো তোমাদের টোটাল 10টার, প্রায় 10টার মতো প্রয়োগ দিয়ে দেবো। না, খাবো না। তো ওটাই বলছি, তোমাদের 10 নম্বর যে কোশ্চেনটা আছে, 10 দাগের যে কোশ্চেন আসবে সেটা নিয়ে তোমরা অত ভাববে না। একদম লাস্টের দিকে আমি উপপাদ্য এবং সম্পাদ্য বলছি, মানে উপপাদ্যর প্রয়োগে কিছু অঙ্ক থাকে, প্রয়োগগুলো থাকে, সেগুলো করতে হবে। ঠিক আছে, এটা 10 দাগ চলে গেল। 11 দাগে কী কোশ্চেন আছে দেখো। 11 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সম্পাদ্য। হ্যাঁ, এটা একদম করতে হবে। এখান থেকে আমি কিন্তু তোমাদের এই যে 3টা চ্যাপ্টার আছে তোমার, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, ঠিক আছে, আমি তোমাদের একদম সাজেশন অনুযায়ী শিখিয়ে দেবো কীভাবে সম্পাদ্যগুলো করতে হবে। কত মার্ক আসবে? 5 মার্ক আসবে। তাহলে কি বললাম, 11 দাগে কী আসবে? সম্পাদ্য আসবে, এবং তোমার 9 দাগে কী আসবে? 9 দাগে আসবে উপপাদ্য। এটি একদম তোমাকে করতে হবে। উপপাদ্য 5 মার্ক এবং সম্পাদ্য তোমার কত মার্ক? 5 মার্ক। ঠিক আছে, 5 5, এখানে তোমরা 10 সহজেই, খুব সহজেই পেয়ে যাবে। তোমরা দেখবে আমার তাই এই আমার ভিডিওটা দেখতে থাকো, এবং তোমাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন পরে ভিডিও দিলে বা যখন আমরা ভিডিও দিব তখন তোমরা ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি যে এই যে সম্পাদ্য এবং উপাদ্যগুলো দিব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 10 মার্ক কমন পাবে। ঠিক আছে, এটা আমি গ্যারেন্টির সহিত তোমাদের বলতে পারি। তার জন্য বলবো তোমরা আমার ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, তাহলে 11 নম্বর হয়ে গেল সম্পাদ্য। 12 দাগে কী কোশ্চিন কী চ্যাপ্টার থেকে আসবে? সেটা হচ্ছে ত্রিকোণমিতি। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টা বা 4টা দেওয়া থাকতে পারে, যে কোনো 2টো করতে হবে। এক একটা প্রশ্নের মান হয়তো কত? 3। কত মার্ক? টোটাল 6 মার্ক আসবে। এই চ্যাপ্টার থেকেও তোমরা যদি এই যে কোশ্চিন প্যাটার্ন ধরে 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 পড়ো কি না, তাহলে খুব সহজে তোমরা মানে পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়ে যাবে। তো 12 দাগের যে চ্যাপ্টার থেকে অ্যান্সার কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কটা চ্যাপ্টার আছে? 3টা চ্যাপ্টার। কী কী? কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো থেকে তোমরা টোটাল 6 মার্ক আসবে। একদম খুব সহজ একটা চ্যাপ্টার। তোমরা যদি, আমি তোমাদের বারবার বলছি, কারণ তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, তাহলে তোমরা ঠিক এই যে অঙ্কগুলো আছে খুব সহজে পেয়ে যাবে এবং কমনও পেয়ে যাবে। ঠিক আছে, আমি সাজেশন প্লাস অ্যান্সার সহ তোমাদের এই পিডিএফ আকারে এইভাবে যেভাবে ভিডিও করছি এইভাবে আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, 13 দাগে যে 13 দাগে কত মার্ক আসবে? 5 মার্ক আসবে। এই চ্যাপ্টারটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একটা নাম্বার উঠানোর একটা জায়গা, একটা চ্যাপ্টার। মাত্র একটা চ্যাপ্টার আছে, আর বেশি অঙ্ক করতে হবে না এখান থেকে। খুব বেশি হলে 6 7টা 5টা করলে গেলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি সেটা ভিডিওর মাধ্যমে সলিউশন উইথ অ্যান্সার উইথ সলিউশন আমি তোমাদের করে দেবো। ঠিক আছে, তাহলে 13 নম্বর যে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন করতে হবে, 2টো দেওয়া থাকবে, একটা করতে হবে, মার্ক থাকবে 5 মার্ক। খুব সহজ, কিন্তু ম্যাথে নম্বর উঠানো খুবই সহজ। 14 নম্বর দাগে কি কোশ্চেন আসবে? পরিমিতি থেকে আসবে। 14 দাগে কি? যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4টা বা 3টে দেওয়া থাকবে, যে কোনো 2টি করতে হবে। পরিমিতি কটা চ্যাপ্টার টোটাল আছে? 5টা আছে। কত মার্ক আসবে? 8 মার্ক। অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য 4 করে। ঠিক আছে, তো 4 2 8, যে কোনো 2টা করতে হবে 8 মার্কের। এগুলো আমি সাজেশন করে দেবো, তোমাদের খুব সহজ হয়ে যাবে, কিন্তু অত বেশি খাটতে হবে না ম্যাথে। তারপরে 15 নম্বর দাগে দেখো, এখান থেকে তো 8 মার্ক খুব সহজেই আসবে। 15 দাগের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে রাশি বিজ্ঞান থেকে। রাশি বিজ্ঞান থেকে যে কোনো 2টা করতে হবে, 3টি দেওয়া থাকবে, যে কোনো 2টো করতে হবে 15 দাগে কিন্তু। হ্যাঁ, কি? গড়, মধ্যমা, অজাইব এবং সংখ্যাগুরু মান। গড় নির্ণয় করতে বলতে পারে, মধ্যমা, অজাইব বা সংখ্যাগুরু মান। আমি তোমাদের বলবো অজাইবটা করার দরকার নেই। ঠিক আছে, এই যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান যদি তোমরা শিখে নাও, খুব সহজ। শিখে নিলে গেলে তোমাদের আর দরকারই পড়বে না, সাজেশনও দরকার পড়বে না, যদি তোমরা শিখে নাও জিনিসটা কি, গড় কীভাবে বের করতে হয়, মধ্যমা কীভাবে বের করতে হয়, সংখ্যাগুরু মান কীভাবে বের করতে হয়, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে সাজেশনও দরকার পড়বে না। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের বলবো যে সাজেশনগুলো আমি যখন ছাড়বো তার জন্য নেওয়ার জন্য, তো তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা এই কোশ্চিন প্যাটার্নটা বুঝতে পেরেছো, কোন দাগে কী কোশ্চিন, কী চ্যাপ্টারের কোশ্চিন আসবে, কীরকম কোশ্চিন আসবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।